এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ পায়েল ব্লগস। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি বড় কাছারি। আজকে বড় কাছারি, এটা হচ্ছে আমার কাকির মেয়ে, ঠিক আছে। এটা ছোট, মানে 6 মাস বয়স হলো সবে এখন। আর ওর জন্য এতদিন দেখানো হয়নি, আমাদের বাড়ির নতুন অতিথি, ঠিক আছে। তো এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে বড় কাছারি। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ওকে আজ টাবলু করা হবে, ঠিক আছে। সবাই বাড়ির সবাই রেডি হয়ে গেছে। তো চলো বাইরে বেরিয়ে সব কিছু দেখাচ্ছি। তো এখানে আমরা সবাই বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ গাড়ি রেডি, গাড়ি চলে এসছে, সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে এসছে। তো এখানে আমার ম্যাডাম সামনে দাঁড়িয়ে আছে। তো এবারে যাওয়া যাক, সবাই গাড়িতে উঠে গেছে। তো গাড়ি এবার ছাড়ার সময় হয়ে গেছে। তো চলো, গাড়ি আমাদের ছাড়া হয়েও গেছে। চলো এবারে যাচ্ছি আমরা। সবাই আনন্দ করছে, খুব মজা করছে। মানে বাড়ির ফ্যামিলির সবাই, পাশের বাড়ির সবাই এতটাই মজা করছে। এই যে এখানে বোন, কাকা, কাকি সব বসে আছে ভেতরে। তো ওখানে ঠাকুমারা সব আনন্দ করছে। মানে চলো এবার আমাদের গাড়িটা দেখায় কীরকম ফুল ভর্তি হয়েছে। সব দুটো গাড়ি ভর্তি হয়ে গেছে। তো এটা আমাদের গাড়ি। তো আমরা মানে একটা গাড়িতে ছেলেরা, একটা গাড়িতে মেয়েরা। তো এখানে বাবা কাকা সবাই আমরা আছি। আর ওই গাড়িতে সব মহিলারা আছে, ঠাকুমা কাকিমা, ঠিক আছে, সবাই আছে ওখানটাতে। তো এদিকে আমাদের পেট্রোল পাম্প পেট্রোল ভরা হচ্ছে। তো ডিজেল, সরি পেট্রোল বলছি, ডিজেল ভরা হচ্ছে। তো যাওয়া যাক বড় কাছারির উদ্দেশ্যে। এবারে আমরা বেরিয়ে গেলাম পেট্রোল পাম্প থেকে। তো এখানে দেখো তোমরা ভালো করে যে কিরমভাবে উকি মেরে মেরে দেখছে আমাদেরকে, ঠিক আছে, আর হাসছে। ওইদিকে সবাই আছে। তো এই যে বড় কাছারির মেন গেট, বড় কাছারির কাছে চলে এসেছি আমরা। এখান থেকে আমরা ঢুকবো। তো এই অনেকটা পথ পাড়ি দিয়ে অনেকটা মানে সময় পর বাবার কাছে আসতে পারলাম। তো এই যে মন্দিরের গেট। তো আমরা বড় কাছারি মন্দিরে চলেও এসেছি, ঠিক আছে। তো এইখানটাতে আমাদের মানে খাওয়া দাওয়ার জায়গা। তো কাকি এখানে বোনকে খাওয়াচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, তো খুব খিদে পেয়েছে, খুব কান্নাকাটি করছিল। তো দেন এখানে অনেকেই বসে আছে ওর সাথে মানে খেলা করার জন্য, পিসি, মামি, ঠিক আছে। ওর সঙ্গে না মানে কথা না বললেও খাবে না। তাই ওর গার্ডে আছে মামি আর পিসি, ভাবা যায়। আগে তোমাদের দেখিনি যে জায়গাটা আমরা নিয়েছি, এই জায়গাটা হচ্ছে ওপরে খাওয়ার ব্যবস্থা, নিচে আছে বসার ব্যবস্থা। তো এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়ার জন্য খুবই ভালো। একটা বড় জায়গা এই জায়গাটা। চলে আসলাম পুজোর জিনিস কিনতে। তো এখানে গোপাল কিনবে কাকা একটা বললো, তো আমাকে বললো চয়েস করতে। আমি বললাম হ্যাঁ এটাই পছন্দ। তো এটাকেই সাজাতে হবে। এখানে অনেক ধরনের গোপাল আছে, প্লাস এখানে ডালা ফালা সব তোমরা পেয়ে যাবে তোমরা যদি যাও কখনো। তো এখানে সবাই আমাদের বসে আছে, রেস্ট করছে। তারপর এখান থেকে পুজো দিতে বেরোনো হবে। তোমরা দেখো এখানে এই জায়গাটা আমাদের মানে নেওয়া হয়েছিল, এর জন্য আমাদের কাছে 500 টাকা নিয়েছিল। জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো। আর প্রত্যেকবার গেলে আমরা এই জায়গাটা নিই। তো এবারও এই জায়গাটাই নিলাম। তো এখানে সব মানে পুজোর জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। ডালা থেকে শুরু করে গোপাল, বাতাসা ফাতাসা সবই এখান থেকে পাওয়া যায়। তোমরা যদি যাও তো এখান থেকে কিনতে পারো, ঠিক আছে। তো এখান থেকে আমরা সব বেরোবো এবারে। তার আগে তোমাদের দেখিনি এখানে সব বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে। তো এখান থেকে সব অনেকে মানে বাজনা নিয়ে আসে, অনেক কিছু মানে গোপাল ফোপাল, অনেক বড় 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 সড়ো গোপাল নিয়ে আসে। তো এখানে আমাদের গোপালটাকে সাজানো হচ্ছে, মালা মালা পরানো হয়ে গেছে। তো এখানে চেলি কাপড় পরাচ্ছে। গপুটাকে সাজানোর পর গপুটাকে ওখানে বড় কাছারির মন্দিরে দেওয়া হবে। তো এই যে গপু সাজানো কমপ্লিট। তো দেখতে খুব সুন্দরই লাগছে। তো এখান থেকে আমরা এবার বেরোবো। তার আগে তোমাদের আর একবার দেখিয়ে নিই, এখানে অনেকে আরও আসছে বড় কাছারি মন্দিরে, সব ঢাক ঢোল বাজিয়ে। দেখতে বেশ ভালোই লাগছে। অনেকে আছে, অনেক এরকমভাবে আসে। তো নাচ গান করতে করতে আসে বাবার কাছে। বাবার কাছে যখন সবার মানসিক পূরণ হয়। তো এবারে বোনকে ন্যাড়া করানো হচ্ছে। বাট আমি এখানে ছিলাম না ফার্স্ট টাইম, যখন ন্যাড়া করানো স্টার্ট হয়েছে অনেক পরে আমি এসেছি। তো বোনের ন্যাড়া করানো হচ্ছে। তো এখানে আমার একটা মামি ওকে ধরে বসে আছে। তো এখানে আমার ম্যাডাম আমার ওকে মানে বোঝাচ্ছে যাতে না কান্নাকাটি করে, না 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 নড়ে একটুও। তো কাকুটা খুব ভালো মতনই ন্যাড়া করছে। তো মুন্ডা করে দিলেও ওকে। আর ওদিকে তো সবাই মানে ভাবছে ও যদি কেটে না যায়, একটুখানি যদি কেটে না যায়। ছোটো বাচ্চা তো, আর মাথায় না প্রচুর ময়লা হয়েছিল। তোমার দেখো ভালো করে বুঝতে পারবে যে এতটাই পরিমাণে ময়লা হয়েছিল, মানে বলার মতন না। তো ওটাই ভয় পাচ্ছিলো সবাই। তো আমরা এখানে পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেছি। তো আগে বোনকে স্নান করানো হবে, দেন তারপরে মন্দিরে ঢোকা হবে। তো চলো তোমাদেরকে দেখাই সব কিছু। এখানে আশেপাশে এই যে এগুলো হচ্ছে বসার জায়গা, অনেকে বসে এখান থেকে কেনাকাটা করে, এখানে বসে খাওয়া দাওয়া হয়। এই যে সামনে ঘাটের সামনে চলে এসেছি আমরা। তো এখান থেকে দেন ঘাটে যাব। আগে আমরা তো স্নান করবো না, বোনকে স্নান করাবে। আর কয়েকজন আছে যেরকম পিসি পিসি, যে পিসি স্নান করছে, ভাই স্নান করছে। তো এদিকে আমাদের মুখ হাত পা ধোয়া হয়ে গেছে। তো বোন এখানে স্নান করিয়ে দিচ্ছে, কারণ ওকে তো জলে ডোবাতে পারবে না। তো দেন ওকে জাস্ট মগ দিয়ে ওকে জাস্ট স্নানটা করিয়ে দিচ্ছে। তো এখানে আবার গপু আছে অনেক।
তো আমার ম্যাডাম এখানে আবার গপুকে কি সিঁদুর পরাবে, তাই জন্য আমাকে ডাকছে। তো আমি এখানে যেতে পারিনি, কারণ বোনের ভিডিওটা তুলছি। এবার আমাকে যেতেই হবে, নাহলে খুব ঝাড় খাবো। তো আমি চলে আসলাম ম্যাডামের এই সাইডে। ম্যাডাম দেখি গপুকে সিঁদুর পরাচ্ছে, মানে গালে সিঁদুর লাগাচ্ছে, পরাচ্ছে বলছি ভুল। তো ও পরিয়ে নিক, দেন তারপরে আমরা দেখি কোথায় যাব। বোন এখনও সাজানো হয়নি, বোনকে সাজাবে, তারপরে আমরা বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে ওকে হুট করে একটা কাকিমা এসে কপালে তিলক পরিয়ে দিল। তো ভালো, ওকে ভেবেছিলাম পরাবো, বাট কাকিমাটা হঠাৎ করে এসে পরিয়ে দিল। তারপর পরিয়ে পরিয়ে বলছে 10 টাকা দাও। হ্যাঁ ঠিক আছে চলো, দিয়ে দিলাম। তো আমিও এখানে একটু পরিয়ে নিলাম, আমার ভালোই লাগে, কেন আমি তারকেশ্বরে গিয়ে ওই পড়েছিলাম, তখন ভালো লেগেছিলো। এখনও আমার মানে এটা আমার পড়তে সত্যি খুব ভালো লাগে, জানি না কেন। বাবার কাছে গেলে এই তিলকটা আমার পড়তে খুব ভালো লাগে, আর খুব সুন্দর করে পরিয়ে দেয়, দেখো বেশ ভালোই লাগে পড়তে। তো পড়ে নিলাম। তো এখানে বোনকে রেডি করা হবে এবারে। তো সবাই ডাকাডাকি করছে বোনকে রেডি করতে যাবে বলে। তো চলো, বোনকে রেডি করতে চলেও এসছে। তো এখানে একটা কাকিমা সাজে নিয়ে বসে আছে, তো ওনাকে বললো একটু রেডি করে দিতে, তো উনি রেডি করে দিচ্ছে। গলায় মালা পরিয়ে বেশ সুন্দরই লাগছে ওকে। তো মাথায় আবার চেলি পরাচ্ছে। তো দেখো তোমরা, ওকে খুব সুন্দরই লাগছে। তারপরে তিলক ফিলক পরিয়ে দেবে, আরও বেশ ভালো লাগবে। আর ওকে ডাকছি, ও ওদিকে বাজনা বাজছে, বাজনার দিকে শুনছে, আমার কথা শুনছেই না। চলো এবারে মন্দিরে যাওয়া যাক। বাবা বড় কাছারি বাবা রক্ষা করো। তার জন্য ওয়েট করছি। ওইদিকে আমার শ্বশুরমশাই চলে এসেছে, বাবা এসছে, এদিকে আমার একটা মামি মামা সব রেডি। আর এখানে না গন্ডি কাটছে, দেখে বেশ ভালোই লাগলো। অনেকের মানসিক থাকে গন্ডি কাটার, তো গন্ডি কাটছে। তো এখানে আবার মানে এখানে নিয়ম আছে, আগে 7 পাক বা 3 পাক বা 5 পাক আগে ঘুরতে হবে, তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। তো আমরা ঘোরাটা স্টার্ট করে দিয়েছি। তো এখান থেকে আমাদের ঘোরাটা স্টার্ট হলো। তো এই যে সামনে কাকা বোনকে নিয়ে আছে। তো এখান থেকে আমরা ঘুরে 3 পাক খেয়ে তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো চলো আমরা মন্দিরের ভেতরে ঘুরি, ততক্ষণ তোমরা দেখো। মন্দিরের ভেতরে না ক্যামেরা অ্যালাউ নেই, আমি জানতাম না, মানে জানতাম, ভুলে গেছিলাম। তো আমি ওখানে আর ভিডিও করতে পারিনি। চলো তোমাদেরকে মানে মানে পুকুরটা, মানে যেটা আছে দুধ পুকুর যেটাকে বলে, দুধ পুকুরে এই পাশ থেকে তোমাদের দেখাচ্ছি। দুধ পুকুরটা পুরো ওইদিকে সব লোক ভিড় হয়ে আছে। তো ওখানে সবাই স্নান করছে, এই যে দুধ পুকুরের এখানে। এখানে স্নান করার পর দেন তারপরে যেতে হয় মন্দিরে। তো এখানে চারিপাশটা ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। আর এই দিকে আছে তোমার এই যে বাঁ সাইডে এই দিকটা আছে, এখানটা এই জায়গাটা সবাই বসে আড্ডা ফাড্ডা, মানে ওই দূরে ওই জায়গাটা সবাই বসে আছে। তো ওইখানটা আমরা যাইনি, প্রচুর ভিড় ছিল বলে। তো ম্যাডাম আর আমি এখানে একটুখানি ঘুরে বেড়াচ্ছি। তো এখান থেকে ঘুরতে ঘুরতে এবারে মন্দিরের ওখানে যাবো, খাওয়ার টাইম হয়ে গেছে, তো খেতে হবে, খুব খিদেও পেয়েছে। তো চলো এবারে সবাই খেতে বসে পড়েছে। দেন আমাদের এখনও খাওয়া হয়নি। তো ম্যাডাম এইসব মানে কচুরি তরকারি ফরকারিগুলো খাবে না বলে বেলা 12টা বাজে। তো ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি, ওকে আর ঠাকুমাকে। দেন আমি এখানে খাবো, তোমাদেরকে দেখিয়ে দিই পুরো এটা। সবাই খেতে বসে পড়েছে, অনেকের খাওয়া হয়েও গেছে। তো এখানে আমি খাবো, চলো এখানে একটুখানি দেখিয়ে দিয়ে তারপর আমি খেতে বসবো, সেটা আর দেখাতে পারছি না। তার আগে তারপরে একটু দেখিয়ে দিই ম্যাডামকে, যে ম্যাডামের খাওয়া শেষ পথে আমি এসেছি, খেতে বসে দিয়ে একটুখানি বেরিয়েছিলাম, তারপরে শেষ পথে আমি এসেছি, জাস্ট এইটুকুনি ভিডিও করতে পেরেছি। ততক্ষণ ওদের খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। তো এবার চলে আসলাম আবার যেখানে আমরা সবাই বসেছিলাম, সেই মানে দোকানটার ওখানে। তো এখানে সব ভাইরা খেলাধুলা করছে। তো এইটুকুনি জায়গা দেখিয়ে নিই, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। তার আগে একটু সবাই গল্প গুজব করছে। তো জায়গাটা খুব বেশ ভালোই, বসে থাকতে অনেকক্ষণই ভালো লাগে। তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে বাড়ি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখানে সবাই বেরিয়েও গেছে, বাবার কোলে আছে বনু। তো চলো গাড়িটা একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে, কারণ এখানে ওই দিকটা খুব জ্যাম ছিল। তো গাড়িটা এগিয়ে নিয়ে আসার পরে আমরা সবাই উঠলাম। এবার সবাই ঠাকুমার নাচ দেখো। कमरिया कमरिया करेला पालप लॉलीपप लागेलू। ঠাকুমা লজ্জা পেয়ে গেছে, এত আনন্দ পেয়েছে। মানে বনুর
মানে বড় কাছারিতে আসতে পেরেছে বনুকে নিয়ে মানসিক জোগাতে। তো ঠাকুমা খুব আনন্দ পেয়েছে। আর এখানে একটা ছোটো বনু আছে, পিসির মেয়ে। তো চলো আমরা এবার বেরোবো, অনেকটা সময় হয়ে গেছে, অনেক দুপুর হয়ে গেছে। তো আমি আমাদের গাড়িতে উঠি, এবারে অনেক বেলা হয়েছে তো যেতে হবে বাড়িতে। তো গাড়িতে উঠবো, তো চলো ততক্ষণ গাড়িতে উঠি। তো গাড়িতে উঠে গেছি। তো এখান থেকে রাস্তায় যেতে যেতে একটা ঘোড়ার গাড়ি দেখলাম, বেশ ভালো লাগলো, তাই এটা ভিডিও করে নিলাম, বেশ ভালো। তো এখানে বাবা আর ভাই দুজন মিলে মানে যাওয়ার পথে একটুখানি বাজনা বাজিয়ে নিচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো টাটা। এবার একটুখানি জাস্ট বড় কাছারির বাবার যে মন্দিরের গেটটা আরেকবার লাস্ট তোমাদের দেখিয়ে নেবো। তার আগে বলছি যে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো এখানে বড় কাছারি বাবার গেট শেষ, মন্দিরের গেট। তো এবার চলো টাটা, ভালো থেকো সবাই।